দেশনেত্রী খালেদা যে আল্লাহ তাকে নিয়ে গেছেন, কিন্তু জনাব তারেক রহমান আমাদের সামনে আছেন। চক্রান্তের কারণে, কোনো ধরনের দুর্বলতার কারণে 12ই ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ হওয়া উচিত নয়। আজকে এই দেশের যে অবস্থা, 1 জানুয়ারি 2026 নতুন বছরের প্রথম দিনে আমি বিশ্বাস করি যে কারণে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়ে, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যুদ্ধ করে হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে একটা রাষ্ট্র, জাতিরাষ্ট্র উপহার দিতে পেরেছিল বা দিয়েছিল। সেই যে বাংলাদেশ, আমার স্বপ্নের মুক্তিযুদ্ধের বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য বাংকারে থেকে থেকে দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে যুদ্ধ করেছিলাম, সেই দেশটাকে বাঁচানোর জন্য এখন সবচেয়ে কঠিন এবং সঠিক নেতৃত্ব যিনি দিবেন তিনি আমাদের সামনে আছেন। দেশনেত্রী খালেদা যে আল্লাহ তাকে নিয়ে গেছেন, কিন্তু জনাব তারেক রহমান আমাদের সামনে আছেন। তার শরীরে আগামীতে যিনি নেতৃত্ব দিবেন, তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এবং দেশনেত্রী খালেদা জিয়ার রক্ত আছে। সেই বিশ্বাসেই এই দেশের মানুষ তার পিছনে সমবেত হয়েছে এবং বাংলাদেশের জীবনে, পাকিস্তানের জীবনে, ভারতবর্ষের জীবনে সবচেয়ে বড় যে জানাজা আমাদের নেত্রীর নামে হয়েছে, সেটা তারই প্রমাণ। কোনো ধরনের চক্রান্তের কারণে, কোনো ধরনের দুর্বলতার কারণে 12ই ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ হওয়া উচিত নয়। আমি মনে করি আমাদের নেতার নেতৃত্বে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, আল্লাহর রহমতে সেই নির্বাচনে আমরা, অর্থাৎ জাতীয়তাবাদী শক্তি, শহীদ জিয়ার রাজনৈতিক শক্তি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জয়লাভ করব এবং এই সংখ্যাটা হবে 2/3 অনেক উপরে, 200-র অনেক উপরে হবে। আমি বলে গেলাম, ফজলুর রহমান, আমার 61 বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, আমার বয়স এখন 78 বছর। কাজে আমি এই কথাটা আপনাদেরকে বলে গেলেন, এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি জয়লাভ করবে। যারা গত 15 বছর মুক্তিযুদ্ধ কথাটা বিক্রি করে, নিজেরা দুর্নীতি করে, দুঃশাসন করে, তিনবার নির্বাচনে মানুষকে বঞ্চিত করে মুক্তিযুদ্ধকে যারা অপ্রিয় করেছে, আমি বিশ্বাস করি তাদের দোষ, কিন্তু মুক্তিযুদ্ধের কোনো দোষ নাই। আমরা যারা শহীদ জিয়ার দল করি, তারা মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ফিরিয়ে আনবো।